আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলা যেই দিন থেকে আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন ওই দিন থেকে 12টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তার মধ্যে 4টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্য থেকে 4টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই 4টি মাসের একটি মাস হলো জিলহজ মাস। জিলহজ মাস চাঁদ দেখার আগেই কিছু আমল রয়েছে, যে আমলগুলোর গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, লেখক এবং গবেষক মুফতি মোহাম্মদ রুহুল আমিন কাসিমি, খতিব, কাউলার বাজার জামে মসজিদ, দক্ষিণখান, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো, হয়তোবা আগামীকালকে চাঁদ যদি উঠে যায় তাহলে জিলহজের মাস শুরু হয়ে যাবে। তো জিলহজ মাসের বিশেষ করে এই চাঁদের আগে কিছু আমল রয়েছে, নখ কাটা, মোষ কাটা ইত্যাদি। তো এর তাৎপর্য এবং গুরুত্বটা আজকে আপনার কাছে আমরা শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله سبحانه وتعالى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. صدق الله العظيم. الحمد لله, আমলের মাধ্যমে একজন মুমিন মুসলমান আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন করে। প্রতিটি সময়েই একজন ঈমানদারের জন্য আমল রয়েছে, বিশেষ করে এই জিলহজ মাস, যেই মাসে আল্লাহ পাক 3টি বিশেষ আমল রেখেছেন। একটা হলো এই মাসে হজের আমল, আর একটা হলো এই মাসে ঈদের আমল, আর একটা হলো ঈদের দিন কুরবানির আমল। এই 3টা আমল এই মাসে অত্যন্ত গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। এবং জিলহজ মাস, আপনি যে আয়াত তিলাওয়াত করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহ পাক 12টি মাসে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন এই পৃথিবী সৃষ্টির সময়। তার মধ্যে জিলহজ একটি গুরুত্বপূর্ণ মাস এবং আরবি 12টি মাসের এটাই সর্বশেষ মাস। এবং জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহা। তো এই 10 দিন হাদিসের ভাষায় অত্যন্ত গুরুত্ব বহন করে, যেহেতু এই মাসে 3টি আমল, একদিকে যেরকমভাবে হজের আমল এবং বিশেষ করে 9 তারিখ ইয়ামে আরাফা অত্যন্ত গুরুত্ব বহন করে এই আরাফার দিন। এরপরের 10 তারিখ ঈদুল আজহা এবং সাথে সাথে কুরবানি, যেটা সারা বিশ্বময় সমস্ত মুসলমানরা কুরবানি করেন, ঈদের নামাজ আদায় করেন। এবং যারা আল্লাহ পাকের ঘরের মেহমান হয়েছেন তারা ইয়ামে আরাফা তারা হজ আদায় করেন। তো আপনি যেটা বললেন যে আগামীকাল 29 তারিখ পূর্ণ হয়ে গেলেই এই জিলহজ মাস শুরু হয়ে যাবে। তো হাদিসের মধ্যে আসছে জিলহজ মাসের এই 10টা দিন অত্যন্ত গুরুত্ব এর মধ্যে রয়েছে। এক তো হইল এর মধ্যে রোজা রাখা। আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন, বিশেষ আমলের দ্বারা দিন ও রাতকে ভরপুর করে রাখা। বিশেষ করে কুরবানির উদ্দেশ্যে এই হাদিসের মধ্যে আসছে হাতের নখগুলো এই মাসে কুরবানি করার আগে না কাটা, অর্থাৎ এর আগের মাস হলো জিলকদ মাস। জিলকদ মাসে তার যে নখ কাটা আছে, মুছ কাটা আছে, নাভির নিচকে পরিষ্কার করা, চুল কাটা, এরকমভাবে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথাগুলো বলা আছে যে সারা বৎসর যে কোনো টাইমে সে পরিষ্কার করবে, সেই ক্ষেত্রে জিলহজ মাসের
10 তারিখের আগে অর্থাৎ কুরবানির আগে এইগুলি না কেটে জিলকদ মাসেই কেটে রাখা এবং জিলহজ মাস শুরু হয়ে গেলে সেটা না কেটে কুরবানি করা, এটাও একটা সওয়াবের কাজ। হাদিসের মধ্যে আসছে, উদ্বুদ্ধ করা হয়েছে যে এটা হলো মুসলমানদের জন্য ঈদুল আজহার দিন কুরবানিকে সম্মান জানানোর জন্য এবং ঈদকে সম্মান জানানোর জন্য যে সারা পৃথিবীর সমস্ত মুসলমান নিজের ভিতরে এরকম একটা এই কর্তন না করে, হয়তো দেখা যাবে যে মোষগুলো একটু বড় হয়ে গেছে, চুলটা একটু বড় হয়ে গেছে, হাতের নখটা একটু বড় হয়ে যাবে। তো এই বৃদ্ধি পাওয়া, যেটা অন্য সময় কাটার বিধান বলা হয়েছে কিন্তু এই টাইমে বলা হয়েছে, এগুলি না কেটে যদিও একটু দেখতে খারাপ দেখা যাবে, না কাটাটা উত্তম বলা হয়েছে। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে জিলহজের এই আমলগুলোর তাৎপর্য নিয়ে আমরা কথা বলছিলাম। দেখুন, এই 10 দিন একজন হাজী সাহেব যখন হজে যান তখন তিনি জিলহজের এই মাসে, অর্থাৎ যেই দিন থেকে হজের কর্মকাণ্ড শুরু হয়ে যায় 7 তারিখ থেকে একেবারে 13 তারিখ পর্যন্ত তিনি এমন একটি ভাবে থাকেন যেন আল্লাহ তাআলার জন্য তিনি পাগল হয়ে গিয়েছেন। সাদা 2টো কাপড় তিনি পরিধান করেন, বেশি বেশি তালবিয়া পাঠ করেন। তাহলে একজন যিনি হাজী সাহেব নয়, যিনি দেশে আছেন, উনি এই আমলগুলো যখন করবেন, অর্থাৎ নখ কাটবেন না, মোষ কাটবেন না, কেমন যেন একটা অন্যরকম একটা ভাব বিরাজ করবে। এটাও একটা হাজী সাহেবদের সাথে কিন্তু একটা সাদৃশ্যতা হয়। আরেকটি বিষয়, এই 10 দিনের যে আমলগুলো রোজা রাখার কথা বলা হয়েছে, এই রোজাটা মাহে রমজানের রোজার সাথে একটা মিলে যায়। অর্থাৎ মাহে রমজানের রোজা হলো ফরজ, এই রোজাগুলো নফল, কিন্তু রোজা তো একইভাবেই রাখতে হয়, সেদিকে মানে একটা অন্যরকম মিল আমরা পেয়ে থাকি। এই সময় বেশি বেশি নফল নামাজ পড়তে হয়। নফল নামাজের একটি সাদৃশ্যতা পাওয়া যায় ফরজ নামাজের সাথে। কারণ হলো ফরজ নামাজে যেমন সূরা, কিরাত, তাসবিহাত, তাহলিলগুলো আছে, ঠিক নফল নামাজও সকল কিছুই আছে। এজন্য যত বেশি এই সময় নফল নামাজ পড়া যায়। আরেকটি বিষয় হলো যে তাকবীর এবং তাহলিল, অর্থাৎ যেদিন থেকে চাঁদ উঠবে সেই দিন থেকে নিয়ে একেবারে 9 তারিখ পর্যন্ত, একেবারে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত তাকবীর পড়া, এবং ঈদের নামাজের পরও 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক, সেটা তো ওয়াজিব পড়তেই হবে। তো বেশি বেশি তাকবীরের ধ্বনি নিজের জবানে উচ্চারণ করা, বেশি বেশি তাকবীর পড়া, এটাও হাজী সাহেবদের তালবিয়ার সাথে মিলে যায়। ওখানে বলা হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর এখানে আমরা যারা দেশে আছি আমরা বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে জিলহজের এই যে আমলগুলো, এই আমলগুলো কিন্তু অন্যান্য আমলের সাথে মিলে যাচ্ছে। ইসলামের যে 5টি গুরুত্বপূর্ণ বিধান, প্রত্যেকটি বিধানের সাথে কিন্তু এই আমলগুলোর মিল রয়েছে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। বিশেষ করে জিলহজের যে আমলগুলো আছে, বরাকাপূর্ণ আমল, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমল, সেগুলোকে আমরা করি, পালন করি এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সওয়াবের আশা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের কোনো কিছু জানার বোঝার থাকলে অথবা কোনো মাসআলা জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। মহতারামের কাছে আমি আসবো। দর্শক সম্ভবত নেটওয়ার্কের কারণে কানেকশন পাচ্ছেন না, আপনার কাছে আমরা শুনবো। এই যে জিলহজের নির্দিষ্ট করে এই আমলগুলোর কথা বলা হয়েছে, এর মধ্যে নিশ্চয়ই আল্লাহ পাকের একটা হিকমা, শরীয়তের একটা হিকমা রয়েছে। আপনার কাছে ওই হিকমতের বিষয়টা আমরা শুনবো। হিকমত, আপনি একটু আগেই কথাটা সুন্দর করে ইঙ্গিত দিয়েছেন যে যারা বাইতুল্লাহ যাবে তারা তো ইহরাম অবস্থায় থাকবে, আল্লাহর মেহমান অবস্থায় থাকবে, এবং প্রত্যেকের ভিতরে একটা হজ মানি একটা পাগলামি, তার ভিতরে একটা অস্থিরতা, পাগলের মতো হয়ে যাবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকবে, আর এরকমভাবে দিন গুজরান করতে থাকবে। কিন্তু যারা সারা পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ রয়ে গেছে যারা হজে যেতে পারেন নাই বা আগে গিয়েছেন এখন যান নেই, তো তাদের ভিতরেও এই আমলগুলি যখন আসবে একটা সাদৃশ্যতা আল্লাহ পাক সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে দিয়ে। আপনি চমৎকার বলছিলেন যে আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন।
হুজুর আমি ছাত্রী লালমনিরহাট থেকে বলছি। জি বলুন। হুজুর গত পরশুদিন একটা প্রশ্ন করছিলাম যে মৃত মায়ের টাকা আমি ব্যাংকে রাখছিলাম, সেই টাকা আমি মায়ের নাম করে মসজিদে বা এতিমখানায় দিতে পারবো কিনা। তা আপনারা বলছেন না, দেওয়া যাবে না। কিন্তু হুজুর আমি তো কোনো চাকরি করি না। হাদিসে আছে যে মৃত বাবা মার জন্য দান শ্রদ্ধা করো। তো কি উপায়ে তাদের জন্য দান শ্রদ্ধা করতে পারবো? আপনি চমৎকার বলছিলেন, হাদিসে আছে মৃত বাবা মায়ের জন্য দান সাদাকা করা। আপনি চমৎকার বলছেন, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি আলহামদুলিল্লাহ, মৃত মা বাবার এটা তো হইলো সদকায়ে জারিয়া, যে নেক সন্তান রেখে যাবে যারা দোয়া করবে, দান করবে এবং তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। আপনার দানটা অবশ্যই অতি উত্তম এবং মা বাবার যথার্থ সন্তান আপনারা যে তাদের রোহের মাগফিরাতের জন্য দান করছেন, এটা খুবই উত্তম এবং ইসলামে এটাকে উৎসাহিত করা হয়েছে। এবং বিররুল ওয়ালিদাইনের ভিতরে জীবিত মা বাবার খেদমত যেরকমভাবে করা, মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করা এবং তাদের জন্য দান করে তাদের রোহের মাগফিরাত কামনা করা প্রতিটি সন্তানের জন্য খুবই জরুরি। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, আমাদের মহতারাম একটি বিষয় বলেছেন যেটা আপনি নিজেও জানেন, যে মৃত মা বাবার জন্য দান করা, এবং দানটা হতে হবে হালাল পদ্ধতিতে, দানটা যেন হারাম পদ্ধতিতে না হয়। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে আপনি ব্যাংকে টাকা রেখেছেন, তো আপনি সুদি ব্যাংকে যদি টাকা রাখেন, সেখান থেকে যে ইন্টারেস্ট, এটাকে সুদ বলা হয়, সেটা আপনি দান করেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন যে এই ইন্টারেস্ট অথবা সুদটা এটা কিন্তু হারাম। তো হারামটা কি আপনি দান করলে সেটা তো নিজেও সওয়াবের আশা করতে পারবেন না, ওনাদের জন্য তো প্রশ্নই আসে না। হাদিসে বলা হয়েছে মা বাবার রুহের মাগফিরাতের জন্য দান করা, সেটা আপনার জন্য যেটা আপনি হালাল মনে করছেন সেটা আপনি তাদের জন্য দান করবেন। এখন সুদের টাকাটা আপনি আপনার জন্য হালাল মনে করছেন না, আপনি বাবা মার জন্য দান করাকে হালাল মনে করছেন কিভাবে? এ সব সেখানে পৌঁছবে কিভাবে, এটা বোঝার বিষয় আছে। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার কাছে যা প্রিয়, তোমার জন্য যা প্রিয়, সেটি তুমি আল্লাহ পাকের রাস্তায় দান করবে। এজন্য বলা হয়েছে যে কারো অর্থের মধ্যে যদি অজানা মতে কখনো সুদের অংশ চলে আসে, তাহলে সুদের পয়সাটাকে কোনো জনহিতকর কাজে ব্যয় করা, অর্থাৎ রাস্তাঘাট ইত্যাদি সওয়াবের আশাও করা যাবে না, প্রসিদ্ধি বা সুনাম সুখ্যাতির আশাও করা যাবে না। একদম সম্পূর্ণরূপে নির্জনে নীরবে সেটাকে দিয়ে দিতে হবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর আমি যশোর থেকে বলছি। জি বলুন। আমি যশোর থেকে বলছি হুজুর। জি বলুন। হুজুর আমার কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক। হুজুর আমি অনেকদিন, কিছুদিন আগে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি হসপিটালে ছিলাম অনেকদিন। আমাকে সার্জারিও করা হয়েছে। আমি যখন অজ্ঞান অবস্থায় ছিলাম তখন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিনি হুজুর। সেই 5 ওয়াক্ত নামাজ আমি কাজা পড়ে দিয়েছি, কিন্তু বেতেরটা পড়া হয়নি। জি জি আমরা বুঝতে পেরেছি, আসলে বেতেরটাও আপনাকে কাজা করতে হবে। আপনি বুঝতে পেরেছেন যে 5 ওয়াক্ত নামাজকে কাজা করেছেন, ঠিক বেতেরটাও আপনাকে কাজা আদায় করে নিতে হবে। এরপর রব্বি কারিমের কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলা যেন আপনাকে ক্ষমা করে দিন এবং সুস্থ করে দেন, এবং যে কাজাগুলো হয়েছে, ত্রুটিগুলো হয়েছে, আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। শুনতে পেয়েছি। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, আমি ওনাকে প্রশ্ন করব না? বলুন, প্রশ্ন বলুন। আমি বলতে চাচ্ছি যে একটা খাটের সামনে যদি আমি নামাজ পড়ি, হ্যাঁ প্রশ্ন করতেছি, বলুন, টিভির ভলিউম কমিয়ে নিন। একটা বিছানা আমার ঘরের বেডরুমের সামনে যদি নামাজ পড়ি আর বিছানার উপর যদি কেউ থাকে, তাহলে? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন কথাগুলো, আপনার মাসআলা আমরা পুরোটাই বুঝতে পেরেছি। আপনি মনোযোগ দিয়ে শুনুন, বুঝতে পেরেছেন? অর্থাৎ খাট আছে সামনে, খাটের উপরে কেউ বসে আছে অথবা শুয়ে আছে অথবা দাঁড়িয়ে আছে। এখন যদি এই পাশ থেকে উনি নামাজ পড়েন, তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? নামাজের ক্ষেত্রে আমাদের একটা খেয়াল রাখতে হবে যে সামনে কেউ আসে, সে যদি তার দিকে তাকিয়ে থাকে, তাহলে এরকম কোনো ব্যক্তির সামনে যেন নামাজটা না হয়। বাকি সেটা যদি পিঠ থাকে তার দিকে বা সাইড থাকে,
তাহলে এই অবস্থায় নামাজ পড়লে কোনো সমস্যা নেই। অর্থাৎ সমস্যা হবে আপনি না, যে আপনি খাটে আদায় নামাজ পড়ছেন, এই খাটটা নিঃসন্দেহে তার একটা সূত্রার সমপর্যায়। সূত্রা বলা হয় নামাজের সামনে সূত্রা কায়েম করা। তো এই নিঃসন্দেহে খাটের খুঁটি আছে, এই খুঁটিটা 1-1.5 হাত নিঃসন্দেহে হবে। তো সেক্ষেত্রে এই খাটের উপরে যদি কেউ থাকে কোনো সমস্যা নেই, কিন্তু যদি যদি এর থেকে কম হয় তাহলে তাকে জাগ্রত করে সরিয়ে নামাজ পড়তে হবে। এই জন্য খাটটা আপনার কী পরিমাণ আছে সেটা তো আপনি ভালো বোঝেন। চেষ্টা করা যে নামাজের সামনে ক্লিয়ার থাকা, এটা হলো ভালো। কারণ এছাড়া ক্লিয়ার তো আপনি ইচ্ছা করলে পুরো রাখতে পারবেন না, সামনে তো ওয়াল আছে, দেয়াল আছে, ফার্নিচার থাকতেই পারে। এজন্য মানুষ থাকাটা যদি এর উপরে থাকে কোনো সমস্যা নেই, নিচে থাকলে এটা উচিত নয়। বিশেষ করে ঘুমন্ত ব্যক্তি যারা আছে তাদেরকে জাগ্রত করে নামাজের জন্য উদ্বুদ্ধ করা। আপনি যে নামাজটা পড়ছেন এই নামাজটা তারও প্রয়োজন, তাকেও পড়া দরকার। আপনি যদি ফরজ পড়েন তারও প্রয়োজন, আপনি যদি নফল পড়ে থাকেন তারও নফল পড়া উচিত। তো এই হিসাবে আপনি খেয়াল করবেন। কিন্তু মাসালাগত যে সূত্র সমপরিমাণ যদি হয়ে যায়, এর উপরে হয়, তাহলে আসলে কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, প্রশ্ন করুন। আমার ব্যাংকে কয়েকটা টাকা আছে, ওই ব্যাংকের টাকা যে নাকি মেন টাকাটা আমার চিকিৎসা জন্য রাখি, আর যেটা সুদের আছে সেটা আমার ছেলে আমাকে অত্যাচার করে আমার কাছ থেকে নেয়। আমার কি এটা দেওয়া ঠিক? ধন্যবাদ, আমি বুঝতে পেরেছেন। জি, সুদের যে টাকাটা সেটা তো সুদই সবার জন্য হারাম। আপনার জন্য হারাম, আপনার ছেলে যে জোর করে নেয় সেটাও তার জন্য হারাম হবে। এই ব্যাংকের থেকে সুদের টাকা না নেওয়া, নিলে ছেলে, ধন্যবাদ। যে একে তো হলো ছেলে সুদের টাকা নিচ্ছে জোর করে, আবার সে আপনার উপরে জুলুম করছে, সে ডবল থেকে ডবল অপরাধ করছে। আল্লাহ তাআলা তাকে বুঝার তৌফিক দান করুন। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন সর্বাবস্থায় হালালের উপরে থাকার তৌফিক দান করেন। মুফতি সাহেব, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকে সুন্দর আয়োজনে শরীক হয়েছেন, শুকরিয়া জ্ঞাপন করছি রব্বে কারিমের। ইয়া রাব্বিল লাকাল হামদ আলা কাশ শুকর। ইনশাআল্লাহ আগামী দিন ঠিক বিকেল 3টা 30 আবার এই পর্দায় আমাদের কথা হবে বিভিন্ন দিনী মাসলা মাসাইল নিয়ে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে আমরা নেক হায়াত কামনা করছি। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. استغفر الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. يا حي يا قيوم برحمتك نستغيث. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.